এমন অবস্থা হবে হাসরের ময়দান, আল্লাহর পয়গম্বর বলেন 9,30,00,000 মাইল দূরের সূর্য এই দুনিয়াতে 9,30,00,000 মাইল দূর থেকে বান্দারে তাপ দেয়, নকল তাপ বান্দা সহ্য করতে পারে না। ওই কঠিন হাসর ময়দানে আল্লাহ ডাক দিবে, ও 9,30,00,000 মাইল দূরের সূর্য, আজকে বান্দার মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে থাকবা না, আজকে বান্দার মাথার 1 বিঘা উপরে আসো, তোমার ভিতরে যত তাপ আছে আজকে নকল তাপ নয়, সব আসল তাপ ছাড়িয়া দাও। এরে বাজান, হাসর ময়দানে সূর্য যখন কাছে আইসা তাপ দেওয়া শুরু করবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা ঠাস ঠাস করেছে ছুটে যাবে রে বাবা, হাসরের জমিনটা তামা তামা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলে কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে নাভি পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে সিনা পর্যন্ত, আবার কেউ কেউ ঘামের ভিতরে বাসতে থাকবে রে বাবা। এমন কঠিন মুসিবত, সেদিন কেউ কাউকে চিনবে না, সেদিন কেউ কাউকে আশ্রয় দিবে না রে বাবা। উপরের দিক থেকে নামবে আগুন, নিচের দিকে জমিনটাও তামা হয়ে যাবে, এমন অবস্থা হবে। আল্লাহর পয়গম্বর বলেন এমন কঠিন, সেখানে ছায়া থাকবে না, বসার জায়গা থাকবে না, বাতাস থাকবে না, মানুষগুলা নেশাগ্রস্তের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু ওয়া রাজুলুন দাআতহু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন কঠিন মুসিবতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ওই যুবককে, যেই যুবক দুনিয়াতে গুনাহ দেখিয়াও গুনার দিকে যায় নাই, উচ্চ বংশীয় সুন্দরী নারী ডাক দিছে আয় মনের চাহিদা মিটায়া দেয়, যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি গুনার কাজ করতে পারবো না। এই ধরনের যুবকদেরকে সেদিন আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ওরে যুবকের দল ওই দুনিয়াতে গুনার দিকে ডাকার পরে তুমি যাও না, আজকে হাসর ময়দানে এত কষ্ট করবা আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওই গুনার থেকে বাঁচার কারণে এই কঠিন হাসর ময়দানে আমি আল্লাহ তোদেরকে পুরস্কার দিব। এরে বাজান কি পুরস্কার দিবে? ওই দিন ডেকে 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 আল্লাহর আরশের নিচে ছায়া দিয়া ধন্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনার থেকে সবর করলে পুরস্কার দিবেন আল্লাহ আরশের নিচে ছায়া। 1 নম্বর ইবাদতের ক্ষেত্রে সবর করলে পুরস্কার দিবেন আমার আল্লাহ জান্নাত। 2 নম্বর যদি গুনাহের থেকে সবর করি আল্লাহ পুরস্কার দিবেন আরশের নিচে ছায়া। 3 নম্বর আমার কথা শেষ, খেয়াল করেন বাবা, সবর আলাল মুসিবা, মুসিবতের ক্ষেত্রে সবর করলে আল্লাহ কি পুরস্কার দিবেন? মুসিবত তো সবার কাছে কম বেশ আসে, কি আসে না? আসে। কে ইমাম, কে মুক্তাদি, কে বড় হুজুর, কে ছোট হুজুর, কে চেয়ারম্যান, কে জনগণ, কে নবী আর কে উম্মত, ভেদাভেদ নাই। আল্লাহ সবাইকে মুসিবত দেন, তবে মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। খেয়াল করেন বাবা, যার মুসিবত যত বড় সবর করতে পারলে তার পুরস্কারও তত বড়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, যখন মুসিবত আসবে ধৈর্য হারা হওয়া যাবে না। যদি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ পুরস্কার দিবে রে বাবা। এদিকে তাকান বাজান, প্রসিদ্ধ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বড় বড় মুসিবত দিয়া পরীক্ষা করছেন, সবগুলা বলার
জেলখানা থেকে দুইজন মানুষকে আনিয়া নমরুদ একটারে মারিয়া দিছেন আর একটা সারিয়া দিছেন। কয় যে দেখো আমিও মারতে পারি, আমিও জিন্দা রাখতে পারি। কয় এই মারা আর এই জিন্দা না। কয় কোনটা? কয় আমি যারে মালিক মানি, আমার মালিক প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিমে ডুবায়। যদি তুমি খোদা হয়ে থাকো, আগামীকালকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাইয়া পূর্ব দিকে ডুবাইবা। আমার 14 গোষ্ঠীও পারবে না। যতদিন পারবা না তোমারে ততদিন খোদাও মানতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার বাবা পরীক্ষা শুরু হয়ে গেল। কয় ইব্রাহিমকে ধর, আগুনের ভিতরে ফালা। এরে বাজান, আগুনের ভিতরে এবার ফালাইয়া দিল। লম্বা কথা, কেমনে ফালাইছে? অনেক কথা রে বাবা। আগুনের ভিতরে পড়ছে, বড় একটা মুসিবতের ভিতরে পড়ছে রে বাবা। পরীক্ষা শুরু হয়ে গেল। আগুনের ভিতরে পড়িয়া ইব্রাহিম আলাইহিস সালাম কোন প্রকারের বাজান পেরেশান হন নাই, ধৈর্য হারা হন নাই রে বাজান। ওই আগুনের ভিতরে পড়ার আগে যেই মালিকের জিকির করতো, আগুনের ভিতরে পড়িয়াও বান্দা ওই মালিকের জিকির করা শুরু করে দিল। আল্লাহ পাক বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর ওয়াদার মতো এরে বাজান আগুন আর আগুন থাকে নাই, বারদান সালাম হয়ে গেল, আরামদায়ক ঠান্ডা হয়ে গেল। এমন ঠান্ডা ইব্রাহিম আলাইহিস সালাম বলে আগুনের ভিতরে পড়িয়া এমন শান্তি পাইছি, দুনিয়াতে আর কোনো দিন এমন শান্তি পাই নাই। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা আসছে, পরীক্ষার ভিতরে পাস না ফেল, কন্যা কন্যা পাস না ফেল, পাস। পরীক্ষা আসবে, মুসিবত আসবে। এই মুসিবত আল্লাহ দিবেন বিভিন্ন দিক দিয়ে। অনেক লম্বা কথা। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ইলা আখিরিল আয়াহ। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা লম্বা কথা এখানে আছে। অনেকগুলা পরীক্ষা আছে। যেই প্রকারের পরীক্ষা আসুক, যেই প্রকারের মুসিবত আসুক, ধৈর্য ধারণ করব। চাবো কার কাছে? বলেন কার কাছে? আল্লাহ দিতে পারে তো ইনশাআল্লাহ, অবশ্যই পারে। এজন্য সহযোগিতা চাবো আল্লাহর কাছে। মাধ্যম লাগবে দুইটা। এক নাম্বার সবর, দুই নাম্বার হলো নামাজ। সবর এবং নামাজ দিয়ে আল্লাহর কাছে চাইবো। নামাজ তো দিয়ে চাবো, আগে নামাজ শিখা লাগবে। কথা বলেন ঠিক কি না? নামাজ কই শিখবো? বলে নামাজ তো আমার বাজারে গেলে শিখায় না, নামাজ তো আমার রাস্তায় হাঁটলে শিখায় না, ময়দানে ঘুরলে শিখায় না। নামাজ শিখার জন্য প্রতিষ্ঠান আছে না নাই? কথা কন না, আছে না নাই? এই রহমতনগর জামিয়া আরবিয়া রহমতনগরে দেখবেন ছোট্ট ছোট্ট সন্তান দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী হেফজখানা পড়ে। নামাজের যে সমস্ত প্রাথমিক মাসালা আছে সবগুলা মুখস্থ আছে। কথা কন ঠিক কিনা? শুধু মুখস্থ নয়, কেমনে সুন্নত তরিকায় ওযু করবে তাও জানে, কেমনে সুন্নত তরিকায় দাঁড়াবে নামাজে তাও জানে, কেমনে সেজদা করবে তাও জানে, কেমনে রুকু করবে তাও জানে। কথা কোন ঠিক কিনা? অথচ এই জমিনে এমন লোক আছে 60 বছর হয়ে গেছে সুন্নত তরিকায় ওযু করতে জানে না। কথা কোন না কেন? আছে না নাই? তাই এই মাদ্রাসা যেখানে সুন্নত শিখায়, যেখানে কোরআন শিখায়, যেখানে একটা ছেলেকে মানুষের মতো মানুষ বানায়া দিতে পারে, এই প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? আমার তো মনে হয় আল্লাহর শপথ করে বললেও আমি হানে ছব না, এই জাতীয় সহি শিক্ষার প্রতিষ্ঠান যদি না থাকতো, এই বাংলাদেশে সহি তরিকায় জানাজা পড়ানেওয়ালাও থাকতো না, সহি তরিকায় নামাজ পড়ানেওয়ালা থাকতো না, যোগ্য একজন ইমাম পাইতেন না, খতিব পাইতেন না। আল্লাহ জানে কি অবস্থা হইতো। তাহলে এই মাদ্রাসার দরকার আছে তো? বলেন না, আছে না নাই? এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন এটাকে আরো দীর্ঘদিন তারাক্কি দান করে। পারবো তো ইনশাআল্লাহ? শুধু দোয়া করলে তো